আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি আলোচনা করব এই তো শীটের নেক্সট প্রবলেমটা, 8 নম্বর প্রবলেম। এজ ইন ডেজ, গিভেন এ নাম্বার n corresponding to a person age in day। একজন লোকের বয়স দেওয়া থাকবে, সব এগুলো দিনের দেওয়া থাকবে। প্রিন্ট হিজ এজ ইন ইয়ার, তার বছরটা ইয়ারে প্রিন্ট করতে হবে, মান্থ প্রিন্ট করতে হবে অ্যান্ড ডেতে প্রিন্ট করতে হবে, followed by its respective message year, month, days. Note: consider the whole year has 365 days and 30 days per month. এখানে 365 দিনে এক বছর কল্পনা করতে বলছে, এখানে 30 দিনে এক মাস বিবেচনা করতে বলছে আর কি। মানে একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা হচ্ছে দিন দেওয়া থাকবে, ওই দিনের মধ্যে এক 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 বছর কয় বছর আছে, মাস কয় মাস আছে এবং দিন কয় মাস আছে, দিন কয় দিন আছে সেটা প্রিন্ট করে দেখাতে হবে তিনটা লাইনে আর কি। প্রথম লাইনে ইয়ার, দ্বিতীয় লাইনে হচ্ছে মান্থ, তৃতীয় লাইনে হচ্ছে ডেজ। তো ধরুন 400 দেওয়া আছে, 400র মধ্যে হচ্ছে প্রথমে 400কে হচ্ছে 365 দ্বারা ভাগ করব। 365 দ্বারা ভাগ করলে 1 হবে। 365 দ্বারা ভাগ করলে 1 হবে। আচ্ছা, এখানে কত বের হবে? 5 3 35 হয়, এখানে 35 হয়। তাহলে এই তো যে মাসটা দেওয়া থাকবে, ডেটা দেওয়া থাকবে, এই ডেকে আমি 365 দ্বারা যদি ভাগ করি, সেটা যে ফলাফলটা আসবে সেটা আমার হবে ইয়ার। তাহলে প্রথমে ভাগ করব, আর ভাগ করার পর অবশিষ্ট দিনটা যেটা থাকবে সেটা আমি রেখে দেব, ওইটা পরের বার হচ্ছে এর মধ্যে কিন্তু হচ্ছে মাস আছে, তাহলে একে আবার 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করার পর কত হয়? 30 একবার যায়, 30 দিয়ে ভাগ করার পর এখানে 5 হয়। তাহলে এখানে যে ফলাফলটা আসবে 30 দিয়ে ভাগ করার পর সেটা হবে মাস। তারপর অবশিষ্ট যেটা থাকবে সেটা হবে দিন। তাহলে প্রথমে এটা আমি প্রিন্ট করে দেব, তারপর এটা প্রিন্ট করে দেব, তারপর অবশিষ্টটা প্রিন্ট করে দেব, তাহলেই হয়ে যাবে। তো প্রবলেমটা কোড কিভাবে করব সেটা একটু দেখাই। আচ্ছা, প্রথমে ইন্টিজার নিতে হবে। ইন্টিজার একটা নাম্বার নিলাম, ইন্টিজার n, cnn। আচ্ছা, আমার হচ্ছে ইনপুট নেওয়া শেষ। এখন আমার কাজ হচ্ছে প্রথমে হচ্ছে ইয়ারটা প্রিন্ট করে দেওয়া। তাহলে n cout n ডিভাইডেড 365। আচ্ছা, 365 দেওয়ার পর আমার একটা স্পেস প্রিন্ট করতে হবে, তারপর ইয়ার কথাটা লিখতে হবে। এটা কপি করে নিলাম, একটা স্পেস প্রিন্ট করলাম, তারপর ইয়ার প্রিন্ট করলাম, এই তো শেষ। দেন আমার কি করতে হবে? এই তো যে অবশিষ্ট থাকবে সেটা আমার কোনো জায়গায় রেখে দিতে হবে। আচ্ছা, অবশিষ্টটা আমি n এর মধ্যেই রেখে দেব। n ইকুয়াল n মডুলো 365। আচ্ছা, এখানে 365 হবে, 365। আচ্ছা, এখন n এর মধ্যে আমার থাকলো হচ্ছে 35। এই তো 35 থাকলো। এখন 35কে আমি কি করব? 35কে আমি 30 দ্বারা ভাগ করে দেব। তাহলে n ডিভাইডেড 30। এখানে একটা স্পেস প্রিন্ট করতে হবে, তারপর প্রিন্ট করতে হবে হচ্ছে মান্থ। মান্থ প্রিন্ট করা হয়ে গেল আমার। আচ্ছা, এবার 30 দিয়ে ভাগ করার পরও কিন্তু অবশিষ্ট থাকতে পারে, সেটা হচ্ছে দিন। আচ্ছা, দিনটা আমাকে প্রিন্ট করে দিতে হবে, কিন্তু তার আগে এই দিনটা 30 দিয়ে n এর মধ্যে রাখবো, n মডুলো 30 করে, মানে 30 দিয়ে ভাগ করার পর তো ফলাফলটা আমি প্রিন্ট করে দিলাম, কিন্তু অবশিষ্টটা আমি কি করব? অবশিষ্টটা আমি n এর মধ্যেই অ্যাসাইন করে রাখবো। অ্যাসাইন করা শেষ আমার। এখন আমি কি করব? এটা
প্রিন্ট করে দেব। তাহলে এন প্রিন্ট করে দিলাম, এনের মধ্যে কিন্তু 5 আছে, ধরে নিলাম 5ই প্রিন্ট হয়ে গেল। তারপর আমার একটা স্পেস প্রিন্ট করতে হবে, দেন এই তো ডেজ প্রিন্ট করতে হবে, কপি করে নিলাম, ডেজ প্রিন্ট করা শেষ, ইনলাইন দিলাম। আচ্ছা, এটা একটু রান করে নেই। এটা যদি 400 দেই এখানে, তাহলে কেমন হয়? 1 ইয়ার 1 মান্থ 5 ডেজ। আচ্ছা, শেষেরটা যদি দেই আমি 30 দেবো, শুধু 30-এর মধ্যে কোনো ইয়ার নেই, শুধু মাস আছে 1 মাস, আর কোনো ডে নেই। তাহলে 0 ইয়ার 1 মান্থ 0 ডে। এটা একটু সাবমিট দিয়ে দেখা যাক, কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন সাবমিট, কন্ট্রোল ভি, সাবমিট। কি হয়? অ্যাকসেপ্টেড। তো নেক্সট ভিডিওতে আমি শীটের ইয়েস নাম্বারটা প্রবলেমটা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ধন্যবাদ।